খুব খারাপ যাচ্ছে দাদা, কোনো খাইতে পারছি না, আমরা বাঁচতে চাই, মরতে চাইনি, আমাদের পিছনে সাহায্য করুন। বলক দা এরা কোনো রকম জানটুকু নিয়ে বেঁচে আছে এবং অত্যন্ত এদের দৃশ্যটাকে দেখে মানে আমার মনটা খুবই ভেঙে গেছে। আমার বাড়ি ওই পাশে ছিল, মাটির বাড়ি পুরো ভেঙে বেরিয়ে গেছে, কিছু নিতে পারিনি। আমরা যত মানুষ বাস করি সবই হিন্দু, আপনারা মুসলিম হয়ে হিন্দুর পাশে দাঁড়াচ্ছেন, আমরা খুব খুশি। এর আগে কেউ এমন গুরুত্ব দেয়নি। ওই উনি যারা ভাইজান বলে ওনা আমাদের কাছে এসছে, আমরা ভীষণ খুশি। এর থেকে আমাদের মানে আমাদের পেছনে কেউ তাকায় না আমাদের দিকে। হিন্দু মুসলিম সবই একই আমি মনে করি। খাওয়া দাওয়া হয়নি, ওই কোনো রকম সারাদিনে কোনোদিন একবারও খেয়ে কোনোদিন খাওয়াই জোটে না, এইভাবেই দিন যাচ্ছে আমাদের। বলছেন আমি শুনছি যে আমরা হিন্দু মুসলমান না, আমরা ভাই ভাই, সবই একই, আমরা ভাই ভাই মিলেমিশেই থাকতে চাই। অবশ্যই অবশ্যই এটাই দরকার। এটা আমার ভারতের সংস্কৃতি, আজকে হাজার হাজার বছর ধরে আছি। যে হালে আছে আমি দেখি আমার অত্যন্ত কষ্ট লাগছে যে একটা তেরপল দিয়ে 4 ফুট উঁচু করে ঘেরা সেই জায়গায় আজকে ছোট ছোট বাচ্চা নিয়ে আমি প্রতিটা বাড়ি বাড়ি নিজে হাতে খাবার দেবো, আমার ছেলেরাও দিচ্ছে। তো সেই জায়গায় এরা কিভাবে যে জীবনযাপনটা করছে দিনের বেলা, তবুও নাই দেখে নিচ্ছে চারিদিকে। রাস্তা এলে না কারেন্ট আছে, না থাকার ব্যবস্থা আছে, না পেটে খিদে। তাই অনুরোধ করব সরকারের কাছে যত দ্রুত হয় এই সকল মানুষের পাশে দাঁড়ানো হোক, এদেরকে মানুষ মনে করা হোক। সিদ্দিকে ধন্যবাদ জানাই, প্রাণ নিয়ে এসছে। এবং এসএস টিভির মাধ্যম দিয়ে আরো বাংলাদেশ পোর্টাল নিউজ আছে। আমি আপনাদের পক্ষ থেকে সারা বাংলা জুড়ে আন্দোলন করতে চাইছি। আপনারা কি চান আমি আপনাদের আন্দোলন করি? হ্যাঁ চাই। আপনি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব এবং সমস্ত বাংলা ভাষী মানুষের কাছে অনুরোধ করব, এটাকে দেখলে আমার এই ভাইদের পাশে দাঁড়িয়ে মানবতার খাতিরে, ইনি কোন কাস্টের কোন ধর্মের আমি দেখিনি, একজন আমার ভাই, আমার দেশবাসী দেখেছি, সেই স্বার্থে বলবো এটাকে বিরাট ভাবে ভাইরাল করুন এবং সবাই আন্দোলন করুন। আর এই ঝড়ের কারণ আমপান ঝড় এবং এই মানে রাত্রিতে বাঁধটা ভেঙে যাওয়ার জন্য এই নদী বাঁধটা, এখান থেকে এই নদী বাঁধটা ভেঙে গেছে। এটা এই নদীর বাঁধ ভেঙে আমাদের এই এতটা ক্ষতি হয়েছে এলাকাটা। হ্যাঁ, এটা আমাদের বাইনাড়া গ্রাম 140 নম্বর বুথ। কত নম্বর বুথ এটা? 140 নম্বর বুথ। সরকারি পরিষেবা বলতে আমাদের ভেঙে যাওয়ার পরে এখনো আমরা পঞ্চায়েতগতভাবে খুব বেশি কিছু পাইনি। 1 করে পলিথিন, 3 কেজি চাল, 500 চিঁড়ে, 200 গ্রাম করে গুঁড়ো আমাদের না, কোনো টাকা ঢুকিনি আমাদের। আমি আজকের ব্যাংকে গিয়েছিলাম, বই চেক করলাম, কিছুই ঢুকিনি। গ্রাম এর মধ্যে আমাদের এইটা ছিল শস্য ভান্ডার, বুঝতে পেরেছেন। এখানকার সবজি গোটা মার্কেটে, 24 পরগনার সমস্ত মার্কেটে বিক্রি হতো। এখানে এত ভালো সবজি চাষ হতো, মানে মাঠে একজন 3-4 বিঘে করে উচ্ছে কুমড়ো, হ্যাঁ উচ্ছে কুমড়ো বিভিন্ন সবজি চাষ হতো এখানে। সেই সমস্ত সবজি সব তলিয়ে গিয়েছে এখানে। আমরা এখন এতটাই কষ্টের মধ্যে। এই বাঁধটা দেখুন, এখান থেকে এই যে বাঁধটা গিয়েছে কষ্ট একদম, মানে ওই রাত্রিতে যে জোয়ার, মানে 10টা 11টার সময় বন্যা হতো, সেই জোয়ার 8:30টার সময় নদী বাঁধ ভেঙে জল ঢুকে। বাঁধটা যা ছিল মোটামুটি খারাপ না, ছাইটি মাটিও দিয়েছিল, কিন্তু দিলে ঝড়ের কারণেই বেশি দাবটা পেয়েছে এবং মানে উপর চাপিয়ে বাঁধটা বেশি চলে গিয়েছে। আমার বাড়ি ওই পাশে ছিল, মাটির বাড়ি পুরো ভেঙে বেরিয়ে গেছে, কিছু নিতে পারিনি। আর পাকা বাড়ির পাশেই ছিল আমার বাড়ি, পুরো 2 ছেলে বাচ্চা, একটা 1.5 বছর বয়স, একটা 8 বছর। ওই আমরা দুজনে বেরিয়ে নিয়েছি, 2টো বাচ্চার হাত ধরে বেরিয়ে গেছে, কিছু নিতে পারিনি। কোনো রকম পিছনে জল তাড়া করছে, ওইভাবে কোনো রকম বেঁচে গেছে। একদম আমাদের কিছু নেই, নিঃস্ব গরিব, না খাটলে খাওয়া হয়। খুব কষ্টে আছে, তাঁবুর মধ্যে বাচ্চাটা নেই। এইখানটা খাল কেটেছে, এই যে এখান থেকে এইটা নদীটা পুরো এই জায়গাটা খাল ছিল। আচ্ছা, এখানটা প্রচুর খাল, এখানটা দ্বীপ প্রচুর। কাছে নিঃস্ব, পয়সা করিও নেই, কোনো কাজ পাশও নেই, কোনো হচ্ছে কোথার থেকে পয়সা করিয়ে আসবে আমাদের কাছে। আমরা অসহায়, বিশাল অসহায়। এখন আমাদের এখানে বুড়ে টুড়ে আছে, বিশাল চাষি এলাকার প্রচুর মাঠে সবজি ছিল, সেও ক্ষতি হয়ে গেছে। এখন সবজি বেচে তো সংসার চালাতো কিছু মানুষ, তাও সাহায্য এখন হচ্ছে সরকার থেকে আমাদের একমাত্র করেছে 2 কিলো চাল, 500 হচ্ছে চিড়ে আর 100 গুড়, 1 করে পেপার দিয়ে সরকার উঠে বসে আছে। এখন আমরা কিভাবে পরিস্থিতিতে বাঁচবো? এই আমাদের এখন আমরা পাড়ে আছি, নদীর বাঁধের উপরে পেপার পলিথিন টাঙিয়ে আছি, তার মধ্যে প্রচুর গরম এখন পড়ছে। এখন বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকবো, কবে বাসায় যাবো এখন ঠিক নেই। আমাদের ঘর সব নদীতে তলিয়ে গেছে, এখন আমরা কিভাবে ঘর বানাবো? সরকারকে চাইছি কিছু সাহায্য করুক, যে আমাদের একটা প্যাকেজ করুক, যে কিছু একটা করুক, যে আমাদের ঘর বানানোর জন্য কিছু টাকা সাহায্য করুক সরকারের কাছে। এটাই আমাদের করে মজবুত করে। নদীর বাঁধ কোনটা? ওই নতুন ভেড়ি, এই তো পুরাতন ভেড়ি আমাদের এখান থেকে, এখানে ভেঙে গেছে, এই যে নতুন ভেড়ি হয়েছে, এই যে
নিয়ে যাচ্ছে, কথাটা গিয়েছে এই এত দূর এসে আপনি কি দেখলেন এখানকার মানুষের অবস্থা? দেখুন, আমি এখানকার মানুষের যে অবস্থাটাকে দেখলাম সেটা হলো এটাই যে এরা কোনো রকম জানটুকু নিয়ে বেঁচে আছে, এবং অত্যন্ত এদের দৃশ্যটাকে দেখে মানে আমার মনটা খুবই ভেঙে গেছে। এত দূর থেকে আসাটা বড় জিনিস নয়, আমার থেকে হাজারো বেশি কষ্টে এরা রয়েছে। আজকে এদের এই বাঁধগুলো টোটাল ভেঙে গিয়ে এদের বাড়ি ঘর সব ডুবে গেছে। নিজের জানটুকু নিয়ে কোনো রকম শুধু পালাতে পেরেছে, আর বাচ্চাগুলোকে নিয়ে। জীব জন্তু পশু পাখি কিছু নিতে পারেনি। যে বাঁধটুকুতে যে কোনো জায়গা থেকে বেঁচে বাঁধগুলো আছে সেই জায়গাতে এরা তেরপল দিয়ে কোনো রকমভাবে, খুব জোর হলে 5 ফুটও হাইট নয়, এই গরমের মধ্যে তারা বসবাস করছে। দেখে আমার মনটা খুবই ভেঙেছে, খুবই কষ্ট লাগছে, এবং আমরা আশা রাখবো সবাই যেন প্রকৃত এরকমভাবে ডিপ জায়গায় ঢুকে আসে। কেন এদের বক্তব্য যেটা শুনলাম যে দেখুন আমাদের এত ভেতরে কেউ আসেনি। আজকে ফুরফুরা শরীফ থেকে আপনাকে আমি ইউটিউবে দেখেছি, এনারা বলছে আপনি এসেছেন, আমরাও অনেকটা খুশি হলাম আপনাকে পেয়ে, কিন্তু আমি অনেকটা দুঃখিত যে এদের যে বিশাল সমস্যা, এই সমস্যা আমার মতো ছোটোখাটো মানুষের সমাধান করা সম্ভব নয়। এটা একমাত্র সরকারই করতে পারবে। আচ্ছা, সরকারের কথা বলছি না, আমরা এনাদের সঙ্গে যে কথা বললাম, মাত্র 3 কেজি করে চাল পেয়েছে, বলছে 2 কেজি চাল পেয়েছে এবং 500 চিড়ে পেয়েছে, 100 গুড়। দেখুন, এই দুর্নীতিতেই তো আজকে দেশ শেষ হয়ে যাচ্ছে। হয়তো ওপর থেকে আসছে, নিচু তলার আমলারা সেগুলো বন্টন করে খেয়ে নিচ্ছে। এদের যে পরিস্থিতি, আমার ছোট ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু মনে করছি, এদেরকে উদ্ধার করতে গেলে এক একজনের 2 লক্ষ 2.5 লক্ষ করে টাকা সরকারের বাজেট করা দরকার প্রতিটা মাথা পিছু। কেন এরা পুরো ঘরগুলো সব ডুবে গেছে, এবং মাটির বাড়ি সেগুলো পানিতে পুরো ভেসে গেছে। মাটির বাড়ি সেগুলো পুরো পানিতে, মানে পানি লাগাতে সেগুলো পুরো মিশে গেছে, ডুবে গেছে। সেই জায়গায় না এরা কাপড় চোপড় নিতে পেরেছে, জানটুকু বাঁচাবার জন্য এরা ছুটেছে। কাপড় চোপড় মানে জিনিসপত্র কিছুই নিতে পারেনি, জীবজন্তুগুলো পর্যন্ত মারা গেছে। তাহলে সেই জায়গায় এখানে 2 কিলো চাল দিয়ে কাজ নয়। এখানে সরকারের উচিত হবে তিনি নিজে একটা আলাদাভাবে স্পেশাল কিছুভাবে যেমন হোক করে এনাদের কাছে জিনিসটা পৌঁছায়। না হয় কোনো সোর্সে আসছে, দেখা যাচ্ছে হয়তো সরকার দিচ্ছে, কিন্তু এনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই 2 কিলো 3 কিলো কাজ এটা নয়। এটা মানে ঠিক রাজ্য সরকারের এটা যদি করে থাকে শুধু এটা মনে হয় এটা মানবতাকে হত্যা করা হবে। আপনার এখানে আসার কারণটা কি ছিল? দেখুন, এটা তো আমার ইসলামও আমাকে শিখিয়েছে আমার নবী, এবং আমার মোসাদ্দেদ জামান এরম ঝড় তুফানে বিভিন্ন জায়গায় দিত। তাহলে আজকে আমিও সেই তার উত্তরসূরি হিসাবে লকডাউনের জন্য অনেক আগেই বেরোতাম, কিন্তু আজকে সরকার 8 তারিখ তুলে দিয়েছে, তাই আমি এসেছি। কেন আমি যেখানে যাব বহুত মানুষ ভিড় করবে, দেখা যাচ্ছে সোশ্যাল ডিস্টার্ব হতে পারে, কেন মানুষ ভালোবাসে আমাকে। তাহলে সেই জায়গায় আমি এতদিন বেরোতে পারি না। আজকে সরকার যেন 8 তারিখ থেকে তুলে দিয়েছে, গাড়ি ঘোড়া সব চলছে। আস্তে আস্তে দেখলাম পুরো রোড জাম। তাই আমি এসেছি, আমার বাংলার মানুষ এনাদের পাশে দাঁড়িয়ে সামান্যটুকু কিছু এনাদের মুখে যদি হাসি ফোটাতে পারি, তাই খাবার তেরপল তুলে দেওয়ার জন্য এসেছি। আমরা যত মানুষ বাস করি সবই হিন্দু। আপনারা মুসলিম হয়ে হিন্দুর পাশে দাঁড়াচ্ছেন, আমরা খুব খুশি। এর আগে কেউ এমন গুরুত্ব দেয়নি, এখানে এত দূর পর্যন্ত কেউ আসে? কেউ আসেনি। এবার তোমার ঘর বাড়ি কেউ ফটো তোলেনি, এই ভাঙাটাকেও ভালোভাবে তোলেনি, দূরেতে দেখে সব চলে গেছে। ওই উনি যখন ভাইজান বলে ওনা আমাদের কাছে এসছে, আমরা ভীষণ খুশি। এর থেকে আমাদের মানে আমাদের পেছনে কেউ তাকায় না আমাদের দিকে, কোনো কেউ এসে সাহায্যও করে না। মানে আমাদের এই ঘর বাড়ি ভেঙে গেছে, কীভাবে আছি, কে তাঁবুর মধ্যে বাচ্চা নিয়ে কি থাকা সম্ভব? কতদিন থাকবো? এভাবে আমাদের জমি জায়গা কিছুই নেই। সামনে বর্ষাকাল, এইভাবে ঝড় বৃষ্টি হতে থাকলে আমরা বাচ্চা নিয়ে কিভাবে থাকবো? সরকারি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমফানের যে ঝড় বর্ষায় আমরা বাচ্চাটা নিয়ে বললাম কোনো রকমেই উঠে গেছি। আমাদের ওই নদীর বাঁধে কতদিন থাকতে পারি? এরপরে তোমার তো কোনো আমাদের পঞ্চায়েত মেম্বারও কোনো কিছু করছে না। এখানে পঞ্চায়েত মেম্বার 3 কেজি করে চাল দিয়েছে। 3 কেজি চালে কি হয়? 2 দিন চলতে পারে, ওর বেশি তো আর চলতে পারে না। আমাদের এই পঞ্চায়েত কোনো দায়িত্ব আমাদের দেখছে না। আপনারা এসছেন, আমরা হিন্দু মুসলিম কিছুই জানি না, আমাদের পাশে সবাই এসে দাঁড়াচ্ছে, এটাই আমাদের সব থেকে ভালো লাগছে। হিন্দু মুসলিম সবই একই আমি মনে করি। উনিও আমার ভাইয়ের সমান, ভাই বন্ধু কাকা খুড়ো চাচা সব একই। হিন্দু মুসলিম আমি কিছু মানি না। আমাদের যে দেখবে, আমার চাচা হোক বা আব্বা হোক, সবই একই। সকাল থেকে কোনো রকমে একটু চাল দিয়ে ভাত পুরি খেয়েছিলাম, এখনো খাওয়া দাওয়া হয়নি। ওই কোনো রকমে সারাদিনে কোনোদিন একবারও খেয়ে
কোনোদিন খাওয়াই জোটে না, এইভাবেই দিন যাচ্ছে আমাদের, না খাটলে খাওয়া হয় না। আমার পরিবারে 2টো বাচ্চা আর এক পরিবার, আমরা মোট 4। সকাল থেকে শুধু কি খেয়েছে বললেন? শুধু একবারও ভাত খেয়েছি, আর সকাল থেকে আর সন্ধ্যা অবধি কি কোনো খাবারও নেই ঘরে যে খাবো। কোনো রকমে বেঁচে আছি আমরা এইভাবে, না খেয়ে না দিয়ে দিন চলে যাচ্ছে। যাক, এটা আমরা ভেবেছিলাম। তাই আজকে আমিও সকাল 7টায় বেরিয়েছি ঘর থেকে, এখনো পর্যন্ত পানি ছাড়া অন্য কিছু খাইনি। কেন আমি বুঝতে পেরেছি, আমাকে এখান থেকে যতটুকু খবর দিল যে আপনারা খুব অসহায় অবস্থায় আছেন। কথা বুঝে আসছে? তা আমি কিছু কথা আপনাকে জিজ্ঞেস করছি ভাই হিসাবে, কারণ আপনি বলছেন, আমি শুনছি যে আমরা হিন্দু মুসলমান না, আমরা ভাই ভাই। সবই একই, আমরা ভাই ভাই মিলেমিশেই থাকতে চাই। অবশ্যই অবশ্যই, এটাই দরকার। এটা আমার ভারতের সংস্কৃতি, আজকে হাজার হাজার বছর ধরে আছি। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতির মানুষ, তারা আমাদের পেটের ভাত, পরনার কাপড়, এবং এই যে আপনাদের এই যে বিশাল একটা ক্ষতি হলো, জীব জন্তু পশু পাখি যেগুলো মারা গেল, যেটা আপনারাই বলছেন, এগুলো দেখবে না। এখানে দেখা যাবে এরা রং চড়াবার চেষ্টা করবে। এই জায়গা থেকে উঠে এসে আমি আপনাদের পক্ষ থেকে সারা বাংলা জুড়ে আন্দোলন করতে চাইছি। আপনারা কি চান আমি আপনাদের আন্দোলন করি? হ্যাঁ চাই, আপনি আমি আপনাদের হয়ে এখান থেকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এবং এই SS টিভির মাধ্যম দিয়ে, আরো বাংলার যে পোর্টাল নিউজ আছে, আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আপিল করছি, আপনাদের প্রত্যেকটা পরিবারকে, এখানে যতগুলো বাড়ি আছে, সে কোন ধর্মের আমি জানি না, আমার বাংলার নাগরিক, আমার দেশের নাগরিক, প্রত্যেককে কম করে 2 থেকে 3 লক্ষ করে টাকা প্যাকেজ দেওয়া হোক। কেন এত টাকা বলছি হয়তো ভাবতে পারে, কেন 20,000 টাকা শুনছি প্যাকেজ করেছে। এত টাকা কেন বলছি? এই কারণে বলছি যে আপনাদের আজকে বাড়িতে না কোনো জিনিস আপনারা বার করতে পেরেছেন, তাহলে একটা মানুষের যে পরনার কাপড়টুকু আপনার আছে, এটা ছাড়া দ্বিতীয় আর কিছু নাই। ঠিক না বেঠিক? পরেই তো বেড়ে গেছে আমরা, তাহলে সেই জায়গায় আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার বাচ্চাদের না কোনো রকম পরনার কাপড় টাপড় সব বানে চলে গেছে। তাহলে সেই জায়গায় আপনাকে দাঁড় করাতে গেলে 20,000 টাকা দিয়ে কখনো সমাধান হবে না। তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব এবং সমস্ত বাংলাভাষী মানুষের কাছে অনুরোধ করব, এটাকে দেখলে আমার এই ভাইদের পাশে দাঁড়িয়ে মানবতার খাতিরে, ইনি কোন কাস্টের কোন ধর্মের আমি দেখিনি, একজন আমার ভাই, আমার দেশবাসী দেখেছি, সেই স্বার্থে বলবো এটাকে বিরাটভাবে ভাইরাল করুন এবং সবাই আন্দোলন তুলুন। আজকে এই যে কি বলে, এই জায়গাটার নাম কি বললেন? বাইনারা এবং কি অঞ্চল? রূপমারি অঞ্চল, এবং বিধানসভাটা কি বললেন? হিঙ্গলগঞ্জ বিধানসভা। এখানে যে ভয়ানক আমফানে যে হয়েছে, যেটা মনে হয় অন্য কোনো জায়গায় এত ভয়ানক হয়নি। তাই আমি অনুরোধ করব যে আমার এই ভাইদের এবং এখানে যতগুলো পরিবার আছে সবাইকে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে 2-3 লক্ষ করে টাকা এদেরকে উন্নতি করার জন্য এদের ঘরে সহযোগিতা করা হোক, যেটা এদের প্রাপ্য, আমার এই ভাইদের প্রাপ্য, যেটা আমরা নাগরিক হিসাবে এটা আমার ভাইদের প্রাপ্য মনে করছি। এটা আমি অনুরোধ করছি এবং যারা দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, মানবতার স্বার্থে এই ভাইদের পাশে দাঁড়ান। এরা যে হালে আছে আমি দেখি আমার অত্যন্ত কষ্ট লাগছে, যে একটা তেরপল দিয়ে 4 ফুট উঁচু করে ঘিরা, সেই জায়গায় আজকে ছোট ছোট বাচ্চা নিয়ে আমি প্রতিটা বাড়ি বাড়ি নিজে হাতে খাবার দেবো, আমার ছেলেরাও দিচ্ছে। তো সেই জায়গায় এরা কিভাবে যে জীবনযাপনটা করছে, দিনের বেলা তবুও নাই দেখে নিচ্ছে চারিদিকে, রাস্তা এলে না কারেন্ট আছে, না থাকার ব্যবস্থা আছে, না পেটে খিদে। তাই অনুরোধ করব সরকারের কাছে যত দ্রুত হয় এই সকল মানুষের পাশে দাঁড়ানো হোক, এদেরকে মানুষ মনে করা হোক। একটা জীবজন্তু আমার দেশে কিছু হলে তার এত মাতামাতি করা হয়, আজকে মানুষ্য জাতি আজকে ধ্বংসের দিকে। সরকার এই ব্যাপারটাকে খুব তাড়াতাড়ি গুরুত্ব দিক, না হয় আমি এই ভাইদের জন্য বৃহৎ আন্দোলন তুলতে আমি পিছপা হব না। ভাইজানের সাথে থাকবেন তো? হ্যাঁ সবাই সাথে আছে ভাই, সবাই থাকবেন? সবাই থাকবো অবশ্যই, মানবতার খাতিরে আপনাদের পাশে আমি আছি। আপনারা আমার জন্য শুধু আশীর্বাদ করুন। ভাইয়েদের জন্য আমরা সবাই আছি, ভাই যা চাইছে আমরা সেটাই চাই।